নমো ভগবতে রামকৃষ্ণায়। আজকের আলোচনায় আমরা দেখবার চেষ্টা করব আমরা প্রতিটি গৃহকে কি করে তপোবনে রূপান্তরিত করতে পারি। এ সম্বন্ধে শাস্ত্রীয় ভাষায় বলা হয়েছে, বনেऽপি দোষা প্রভবন্তি রাগিনাম গৃহেऽপি পঞ্চেন্দ্রিয় নিগ্রহ তপঃ অকুৎসিতে কর্মণি য প্রবর্ততে নিবৃত্ত রাগস্য গৃহম তপোবনম। এর অর্থ কি? বনেঅপি দোষা প্রভবন্তি রাগিনাম, যার জীবনে আসক্তি বেশি তার বনে গিয়েও দোষ উপস্থিত হয়। বনে গেলাম কিন্তু মনকে আমি সংযত করতে পারলাম না, অনেক বিষয়ের প্রতি আমার আসক্তি রয়ে গেছে, তখন বনে গিয়েও কোনো লাভ হবে না। গৃহেঅপি পঞ্চেন্দ্রিয় নিগ্রহ তপ, বাড়িতে বসেই যদি আমি পঞ্চ ইন্দ্রিয়কে বশীভূত করতে পারি, নিগ্রহ করতে পারি, তাহলে সেটিই হচ্ছে তপস্যা। অর্থাৎ বাড়িতে বসেই ইন্দ্রিয়গুলোকে দমন করার চেষ্টা করলে তার মতন বড় তপস্যা হয় না। অকুৎসিতে কর্মণি য প্রবর্ততে, যে কুৎসিত কর্ম করে না, অকুৎসিত কর্ম করে, অর্থাৎ সৎকর্ম মহৎ কর্ম করে, সেটি হচ্ছে অত্যন্ত প্রয়োজন আমাদের সাধকের জীবনে। সেজন্য অকুৎসিতে কর্মণি য প্রবর্ততে নিবৃত্ত রাগস্য গৃহম তপোবন। যখন বেশি বাসনা নিয়ে চলবো তখন আমাদের মন কলুষিত হবে। যখন আমরা বাসনা কমাবো এবং এই আসক্তি কমাবো, তখন হচ্ছে আমাদের বাড়িটাই তপোবনের মতন হয়ে যাবে, সাধন ক্ষেত্রে পরিণত হবে, তীর্থে পরিণত হয়ে যাবে। আরও একবার বলছি, বনেঅপি দোষা প্রভবন্তি রাগিনাম গৃহেঅপি পঞ্চেন্দ্রিয় নিগ্রহ তপ অকুৎসিতে কর্মণি য প্রবর্ততে নিবৃত্ত রাগস্য গৃহম তপোবনম। নমস্কার।